সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সূরা আনফাল এই আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের আলামত বর্ণনা করেছেন। ঈমানদার কারা? ইযা যুকিরাল্লাহ, ঈমানদার হলো তারা যাদের সামনে আমার নামের আওয়াজ শোনার সাথে সাথে তাদের অন্তর কেঁপে ওঠে। আমার রবের নাম শোনার সাথে সাথে তাদের কলব, তাদের অন্তর আমার ভয়ে কেঁপে ওঠে। অর্থাৎ আজান হয়ে গেছে, এখনো যারা আজান শোনার পরে মসজিদে আসার তৌফিক হয় নাই, বোঝা গেল তাদের অন্তর আল্লাহ পাকের শব্দে প্রকম্পিত হয় নাই। এটা ঈমানের আলামত। আল্লাহ পাক বলেন, যারা আমার নাম শোনার পরে যাদের দিলে বিন্দু পরিমাণ কোনো প্রতিক্রিয়া নাই, কোনো পরিবর্তন হয় না, চতুর্দিক থেকে আজান শুনতেছে, আজানের শব্দ, জুমার দিনের আজানের সাথে সাথে দুনিয়াবি সমস্ত কাজ ছেড়ে কেবলমাত্র মসজিদে যাওয়ার জন্য যা প্রয়োজন, ওযু ইস্তেঞ্জা গোসল সারবে, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসবে, তারা হলো ঈমানদার, তারা মুমিন। মুমিনের আলামত বর্ণনা করেছেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যারা আমার কালামের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বাড়বে। যারা মুমিন তারা যখন আমার কালামের তেলাওয়াত শুনবে, তাদের অন্তরের মরিচা ময়লা দূর হবে, সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। এটা হলো 2 নম্বর আলামত। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর ঈমানদারের আলামত হলো ঈমানদার সর্বদা রব্বুল আলামিনের উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে। তাহলে যারা আজান শোনার পরেও চতুর্দিক থেকে একসাথে আজান হয়েছে, জুমার আজান আসবে, কখন আসবে? একেবারে শেষ সময়ে যখন খুতবা শুরু হয়ে যায়। অথচ হাদিসে পাকের মধ্যে আসছে, জুমার দিন আজান হওয়ার কথা বলে নাই, আগে আগে আসার জন্য বলা হয়েছে। যে আগে আসবে সে আল্লাহ পাকের রাস্তায় একটা উট কুরবানি করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামে আল্লাহ পাক দিয়ে দেন। এইভাবে পর্যায়ক্রমে যে পরে আসবে সেই ফজিলতের ভাগীদার হবে না। এই জন্যে জুমার দিন আগে আগে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি রব্বুল আলামিনের সাথে মৃত্যুর মাধ্যমে মুলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে আমার সাথে সুন্দরভাবে সাক্ষাৎ করবে, অর্থাৎ ঈমানের সাথে জান্নাতি বান্দা হয়ে আমার সাথে যারা মুলাকাত করতে চায় তাদের দৃষ্টান্ত, এবং যারা আল্লাহ পাকের সাথে মুলাকাত করতে চায় না, অর্থাৎ
আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করে না। লা ইয়ারজুনা লিকাআনা, যারা আল্লাহ পাকের সাথে ঈমানের সাথে মুলাকাতের আশা রাখে না। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ নিয়ে, দুনিয়ার ক্ষমতা নিয়ে, দুনিয়ার মাল আসবাব নিয়ে সে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাকের সাথে মুলাকাতের আশা রাখে না। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, তারা হলো গাফেল, উদাসীন, বেখবর। যারা মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাকের সাথে মুলাকাত করতে হবে এই আশা রাখে না, শুধু দুনিয়ার চাকচিক্য নিয়ে, দুনিয়ার সম্পদ সন্তান নিয়ে, দুনিয়ার কর্মব্যস্ততায় সে জীবনকে শেষ করে দেয়, তার হলো পরকালের ক্ষেত্রে গাফেল, উদাসীন। উলাইকা মাওয়াহুমুন নার, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, যা তারা দুনিয়াতে উপার্জন করেছিল। এজন্যে পরকালে রবের সামনে দাঁড়াইতে হবে, এই আশা রাখতে হবে। কিন্তু আমি রবের সামনে দাঁড়াবো, একা দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব, ওইটা দিলে থাকতে হবে যে আমি রবের সামনে অবশ্যই দাঁড়াতে হবে, একা একা কি হিসাব দিব। তো যারা শুধু দুনিয়ার সম্পদ নিয়ে, সন্তান নিয়ে, মাল আসবাব নিয়ে, এগুলো নিয়ে সন্তুষ্ট, পরকালের ব্যাপারে একেবারে বেখবর, উদাসীন, গাফেল। রাত্র আসে ঘুমায়, সকাল আসে আবার কাজকর্ম করে, খায় দায়, ফুর্তি করে, এভাবে তার দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, যুগ চলে যায়, হায়াত শেষ হয়ে যায়। কি জন্যে দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন, কি উদ্দেশ্যে পাঠাইছেন, এই চিন্তা করার তার সময় নেই, সুযোগ নাই। শুধু 24 ঘন্টা একটাই ফিকির, দুনিয়াকে কিভাবে সাজানো যায়। আল্লাহর কসম, দুনিয়াকে আপনি যতই সাজান, কবরের একটা জগৎ আছে, সেটাকে সাজাইতে হবে। দুনিয়ার জগৎ অনেক সাজাইলাম, কিন্তু কবরের জগৎকে সাজাই নাই। মরার পরে আমার কবরে যত ফুল দেওয়া হোক, এই ফুল আমার কোনো কাজে আসবে না। এক সাহাবী নবীজি সাহাবাই কেরামদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। এক গ্রাম্য সাহাবী এসে বললেন, মাতাসা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি সাহাবাই কেরামের মাঝে নসিহত করতেছেন, ঠিক সে মুহূর্তে গ্রাম্য সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলেন, কিয়ামত কখন সংগঠিত হবে? সাহাবাই কেরাম একজন থামিয়ে দিলেন, নবীজি নসিহত করতেছে, তুমি এখন বলো না। আরেকজন সাহাবী বলতেছে, নবীজি মনে হয় তার কথা শুনে নাই। কিছুক্ষণ পর পয়গম্বর বললেন, ওই প্রশ্নকারী ব্যক্তি কোথায়? সে আমাকে প্রশ্ন করেছিল কিয়ামত কখন সংগঠিত হবে। এবার ওই সাহাবী, গ্রাম্য সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন সংগঠিত হবে। নবীজি বলেন, ইযা উযিআল ফান্তাযিরিস সাআহ, যখন আমানত উঠে যাবে। ইযা যুইআতিল আমানা, যখন সমাজ থেকে আমানত উঠে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। এভাবে কিয়ামতের বর্ণনা দিলেন। বললেন, আমানত কি? আমানত হলো কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, অযোগ্য লোকেরা যোগ্য স্থানগুলোকে তারা দখল করবে। অযোগ্য লোকেরা নেতৃত্ব দিবে, সমাজ পরিচালনা করবে। সমাজের একেবারে নিম্ন শ্রেণীর লোকেরা, অশিক্ষিত লোকেরা সমাজকে পরিচালনা করবে। তখন তুমি বুঝে নিবে যে কিয়ামত একেবারে নিকটে। আর আমানত উঠে যাবে, অর্থাৎ অযোগ্য লোকদেরকে যোগ্যতার স্থানে বসিয়ে দেওয়া হবে।
যারা সেখানের যোগ্য তাদেরকে যোগ্য স্থানে বসানো হবে না, তখন তুমি প্রস্তুত থাকো যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। জিবরাইল নবীজিকে প্রশ্ন করলেন, মাতাসা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে আমি নবী বেশি জানি না। জিবরাইল নবীজিকে প্রশ্ন করলেন, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, প্রশ্নকারী আমার চেয়ে আরো বেশি জানে। নবীজি বলেন, মোহাম্মদ হারগেজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগেজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। ও জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে না জানায় ততক্ষণ পর্যন্ত আপনি জানেন না। আপনি যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে না জানান ততক্ষণ পর্যন্ত আমি কিছুই জানি না। আল্লাহ পাক আপনাকে যা জানান আপনার মাধ্যমে আমি জানতে পারি। অতএব আপনার কাছে যখন ওহী নাজিল হয়, কোরআনের আয়াত অবতীর্ণ হয়, সূরা অবতীর্ণ হয়, আপনি আমাকে যা জানান তা জানি, এর বাহিরে আমি কিছুই জানতে পারি না। অতএব কিয়ামত সম্পর্কে আমি জানি না আপনার চেয়ে বেশি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা লুকমান, সূরা লুকমানের শেষ আয়াত, অর্থাৎ 21 পারার 13 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত সংগঠিত হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে জানেন কে? কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5টা বিষয়ের ইলম দুনিয়ার কেউ জানে না। এর মধ্যে একটা হলো কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে, কতটুকু হবে। দেখা যায় পাশাপাশি এলাকায় বৃষ্টি হয়, এক এলাকায় হয় আরেক এলাকায় হয় না। এদিকে বৃষ্টি হচ্ছে, অপর দিকে প্রচন্ড রৌদ্র। এটা আল্লাহ পাক বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি হবে এই ইলম একমাত্র আল্লাহ পাকের কাছে আছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? বলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর এখন তো কম্পিউটারের মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে জানা যায় কখন মানুষ দুনিয়াতে আসে 7টা স্তরে, 1 2 3 4 5 6 7 পর্যন্ত যখন পরিপূর্ণ হয়ে যায়, মায়ের পেটে যখন পরিপূর্ণ আকৃতি আল্লাহ পাক দিয়ে দেন, তখন কম্পিউটারের মাধ্যমে ছেলে না মেয়েটা বুঝতে পারে। স্বামী স্ত্রী বৈধভাবে যখন মেলামেশা করে, ওই সময় সাথে সাথে কারো কোনো ক্ষমতা নাই বলার ছেলে হবে না মেয়ে হবে। যখন আল্লাহ পাক একেবারে পরিপূর্ণ 7টা স্তর পার হওয়ার পরে পূর্ণাঙ্গ মানুষের আকৃতি আল্লাহ পাক দিয়ে দেন, রূহ দিয়ে দেন, হাত পা সব কিছু দিয়ে দেন, তখন কম্পিউটারের মাধ্যমে এটা শুধু জানতে পারে ছেলে হবে না মেয়ে হবে, এর আগে বলতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এর ইলম একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোথায় কার কখন মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে, এই ইলম একমাত্র আল্লাহ পাকের কাছে আছে। এই ইলম যদি বান্দাকে জানিয়ে দেওয়া হতো যে যদি আগামীকাল 10টার সময় কালীবাজার যাওয়া হয়, এই নদী পাড়ি দিয়ে যাওয়া হয়, তাহলে নৌকা ডুবে মারা যাবে, তাহলে ওই বান্দা মৃত্যু থেকে বাঁচার জন্য যাবে নাকি? কারণ মানুষ আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে, আগামী বছর এই করব, এর পরের বছর এই করব, এর পরের বছর বিল্ডিং বানাবো, হজ করব, উমরা করব, এই যে আশা, একের পর এক আশা নিয়ে সে বেঁচে থাকে। ভবিষ্যতে এই করব সেই করব,
যদি আল্লাহ পাক মৃত্যুর খবর জানিয়ে দেন, এই জায়গায় মৃত্যু হবে, এতটা সময় মৃত্যু হবে, এই দিন মৃত্যু হবে, তাহলে বান্দা সেখানে যাবে না। এজন্যে মওত কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, এটা আল্লাহ পাক জানান নাই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সব কিছু আল্লাহ পাক বলেন, আমি সব কিছু জানি। দুনিয়ার কেউ যেটা জানে না সেটা আল্লাহ পাক জানেন। কেমন জানেন? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছ থেকে একটা পাতা যখন ঝরে পড়ে, পাতা পড়ার সময় যে আওয়াজটুকু হয়, এই আওয়াজটুকু পর্যন্ত আল্লাহ পাকের ইলমের মধ্যে রয়েছে। সমুদ্রের তলদেশে পাথরের ভিতরে একটা পিপিলিকা চলাচল করে, সেটার হরকত নড়াচড়া পর্যন্ত আল্লাহ পাকের ইলমের মধ্যে রয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কখন হবে, এই ইলম একমাত্র রয়েছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে পয়গম্বরকে যা জানান সেটাই নবীজি জানেন, যেটা জানান না সেটা নবীজি জানেন না। তাহলে জিবরাইলকে বলতেছে যে আপনি আমার চেয়ে ভালো জানেন। কিয়ামত হবে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, কিয়ামত অবশ্যই সংগঠিত হবে। জন্ম যেরকম সত্য, মরব সত্য। ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দিবেন, এটাও সত্য। এই দুনিয়াকে আল্লাহ পাক যে সাজাইছিলেন, এই দুনিয়া রাখবেন না, এক সময় আল্লাহ পাক সব কিছু ধ্বংস করে দিবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। ওয়া ইয়াবকা, কেবলমাত্র আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। থাকবো না আমরা, দুনিয়ার কেউ থাকবো না। এক সময় জিবরাইল চলে গেছেন, ইসরাফিল মালাকুল মউত যিনি জান কবজ করেন, ওনারও মৃত্যু হয়ে যাবে। তাহলে এই 60 বছরের জীবন নিয়ে কত আশা, কত কিছু করব, শুধু স্বপ্ন দেখি, কিন্তু আখিরাতের জীবনকে সাজানোর ফিকিরও করি না, চেষ্টাও করি না, চিন্তাও করি না। এভাবে হায়াত শেষ হয়ে যায়। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন একেবারে ইয়াকিন হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে। অপরাধীরা যখন মালাকুল মউত দেখবে, একেবারে মউত কাছে চলে আসবে, মৃত্যু কাছে চলে আসবে, সেই সময় বলবে, আমি এখন স্বচক্ষে দেখেছি, আমার এখন পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে, কবরের আযাব, জাহান্নামের আযাব আমার একেবারে ইয়াকিন হয়ে গেছে। এখন আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি পুনরায় ভালো নেক আমল করে আসি, আমার হায়াতের জীবনটাকে নেক আমল দিয়ে সাজায় আসি। আল্লাহ পাক আর সুযোগ দিবেন না। ইযা জাআ আজালুহা, যখন একেবারে মালাকুল মউত এসে যাবে, যেহেতু মালাকুল মউত কখন আসবে, মরণ কখন আসবে এটা আমাদের জানা নাই। মরণ আসার পরে যদি যতই আফসোস করে কোনো লাভ হবে না, সেদিন দেখার পরে অবশ্যই বিশ্বাস হবে। এখন অনেকে যদিও পরকালকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না, হিসাব নিকাশ এগুলোকে বিশ্বাস করে না, যাদেরকে নাস্তিক বলা হয়। নাস্তিক বাদ দেন, মুসলমানদের মধ্যে মুসলমানের সন্তান 40 বছর হয়ে গেছে, এখনো ওযুর ফরজ কয়টা বলতে পারে না, গোসলের ফরজ কয়টা বলতে পারে না, ওযু ভাঙ্গার কারণ কয়টা বলতে পারে না, নামাজ ভঙ্গের কারণ বলতে পারে না।
4টা সূরা বিশুদ্ধভাবে মুসলমানের সন্তান বয়স 40 হয়ে গেছে, 20 হয়ে গেছে বলতে পারে না। আফসোসের বিষয়, এই দুনিয়ার কত কিছু শিখলাম, কিন্তু যেটা শেখার দরকার আখিরাত সাজানোর দরকার। দুনিয়া আমি যেভাবে কাটাই শেষ হয়ে যাবে। এই অস্থায়ী জীবন সুখে থাকলেও শেষ হবে, শান্তিতে থাকলেও শেষ হবে, ঘুরে ঘুরে ঘুমাইলেও শেষ হয়ে যাবে, অট্টালিকা দালানের ভিতরে ঘুমাইলে, এসির রুমে ঘুমাইলেও শেষ হয়ে যাবে। যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে আর 1 সেকেন্ড দুনিয়াতে থাকার সুযোগ নাই। তাহলে যেখানে আমাকে যেতেই হবে, কোনোভাবেই বাঁচতে পারবো না, বাঁচার সুযোগ নাই, ওই আখিরাত নিয়ে, ওই জীবন নিয়ে আমি কি কখনো এই কথা ভেবেছি যে আমার জীবনটাকে কিভাবে সাজানোর দরকার? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে থাকা অবস্থায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। নবীজি বলেন, তোমরা আমি এবং আমার জান্নাতি সাহাবায়ে কেরামের অনুসরণ করো। সাহাবায়ে কেরাম কিভাবে জীবন কাটিয়েছেন, পরিবার পরিজনকে কিভাবে ইসলামের পথে কাটিয়েছেন, ঠিক সেইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। গতানুগতিকভাবে শুধু এই চিন্তা করি এখন সম্পদ উপার্জনের সময়, একটা সময় যখন বয়স হয়ে যাবে, 50 পার হয়ে যাবে, 60 পার হয়ে যাবে, তখন থেকে আমি দাড়ি রাখবো, এখন রাখবো না। অথচ হাদিসের মধ্যে আসছে কোন সাহাবায়ে কেরামের এক মুষ্টির চেয়ে দাড়ি কম ছিল না। তাহলে এটা হলো শুধু সুন্নত নয়, এটা ওয়াজিবের পর্যায়ে। আমাদের মধ্যে অনেকে দেখা যায় 10 বছর লাগাতার নামাজ পড়তেছি, 20 বছর নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত রসুলের সবচেয়ে দামি সুন্নত দাড়ি, যেটা নিয়ে মানুষ কবরে যাইতে পারে। রোজা, হজ, যাকাত, নামাজ এগুলো দেখা যায় না, কিন্তু দাড়ি যখন মৃত্যুবরণ করে লাশের চেহারা দেখে সাথে দাড়িটা সাথে থাকে, এটা সাথে যায়, এটা যায় না। এখন যদি আল্লাহ না করুক এই দাড়ি না থাকা অবস্থায় মালাকুল মউত এসে যায়, মরণ এসে যায়, তাহলে কি বলবো বলেন? যেহেতু মরণ নির্ধারিত কোনো সময় আসবে না, বয়সের সাথে কোনো সম্পর্ক নাই, কখন এসে যায় বলা যায় না, এজন্য সব সময় মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুত থাকা। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন মালদ্বীপের জেলখানার মধ্যে বন্দী করে ইংরেজরা, ওনাকে ওযু করার জন্য পানি দেওয়া হয় না। তাহাজ্জুদের নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ওনাকে পানি দেওয়া হচ্ছে না। ওনাকে বিভিন্নভাবে জুলুম অত্যাচার করতেছে। এক পর্যায়ে ওনার চেহারা মুবারকের পবিত্র দাড়িগুলো খুর দ্বারা যখন নাপিত ফালানোর জন্য চেষ্টা করতেছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি রসুলের রওজার পাশে দীর্ঘ 18 বছর পর্যন্ত হাদিসের দরজ দিয়েছেন, আমরা দূর থেকে বলি কওয়ালা কওয়ালার রসুল, আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি সরাসরি নবীজির রওজা মুবারকের দিকে হাত ইশারা করে বলতেন। এই কবরবাসী বলেছেন, এইভাবে ইশারা করে বলতেন। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওনাকে যখন ওনার দাড়ি মুবারকের মধ্যে খুর লাগাইতেছে, তিনি বলতেছে, হে জালেমরা, আমার কলজা কেটে ফেলো, তাতে কোনো কষ্ট নাই, কিন্তু আমার রসুলের সুন্নতের মধ্যে তোমরা আঘাত করো না, আমার রসুল কষ্ট পাবে। এজন্য হাদিসের মধ্যে আসছে, যাদের এক মুষ্টি দাড়ি এখনো হয় নাই, 24 ঘন্টা নামাজরত অবস্থায়, ঘুমানো অবস্থায় সর্বদা ফেরেশতারা তার আমলনামায় গুনাহ লিখতে থাকে। এক মুষ্টির আগ পর্যন্ত ফেরেশতারা আমলনামায় গুনাহ লিখতে থাকে। এটা এমন গুরুত্বপূর্ণ একটা সুন্নত, সুনানুল মুরসালিন। এজন্যে আমরা এখন থেকেই নিয়ত করি ইনশাল্লাহ যে আমরা যাদের দাড়ি আমরা ছোট আছে আমরা অভ্যাস করি, শুধু নিজে নয় নিজের সন্তানদেরকেও বলি। এটা যদি সাথে নিয়ে যাইতে পারি তাহলে অন্ততপক্ষে বলতে পারবো
যে কিছুই নিয়ে আসতে পারি নাই, আপনার এই সুন্নতরা নিয়ে আসছি, আমাকে মাফ করে দেন। নবীজি সুপারিশ করবেন আল্লাহ পাকের কাছে। আমরা যারা রাখি না, এই কারণে রাখি না যে বয়স্ক দেখা যাবে অথবা লোকে কি বলবে, হ্যাঁ রাখবো, পরে রাখবো, 10 বছর পরে রাখবো। এই গ্যারান্টি কে দিয়েছে যে আমি আরো 10 বছর বাঁচবো? এই 1 মাস পূর্বে আমাদের চেয়ে অনেক ছোট, 25 বছর হবে, এক যুবক সরকারি চাকরি করতো আমাদের বাড়ি। অনেক সুন্দর ছেলেটা, অনেক ভদ্র, শিক্ষিত ফ্যামিলির। ওর ফ্যামিলির অধিকাংশ সব সরকারি চাকরি করে, ইঞ্জিনিয়ার, ডাক্তার। ওই ফ্যামিলির চেয়ারম্যান পরিবারের। এই যুবকটা রাতের বেলা ঘুমাইছে, দরজা ভেঙে এরপরে তাকে বের করতে হয়েছে। তার বয়স তো মাত্র 25। গত কয়েকদিন পূর্বে আমার এক ফুফাতো ভাই, ওর বয়স বেশি থেকে বেশি 40 হবে, ইন্তেকাল করছেন। এই যে আমাদের সমাজে এখানে এত, এই গ্রামে অত অল্প বয়সে 40 হয়েছে, 20 হয়েছে, এরকম অনেকে মারা যাইতেছে। তাহলে কখন মরণ এসে যায় এটা বলা যায় না। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটা হলো ইমানদারের কাজ। যে সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকা, আখিরাতের জন্য প্রস্তুত থাকা। যদি দিলে আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ পাকের মহব্বত থাকে, তাহলে এটা তেমন কঠিন নয়। এই যে সামান্য বৃষ্টি হয়, ফজরের নামাজে আমরা অনেকে হাজির হই না। ফজরের সময় অনেক সময় দেখা যায় জামাত পড়ব, 2 জন মুসল্লি পাওয়া যায় না। দিলে যদি আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভালোবাসা, মহব্বত থাকতো, যারা আজান দেয় মুয়াজ্জিন, তাদেরকে কে জাগায়? আমরা তো মুয়াজ্জিনের অপেক্ষায় থাকি যে মুয়াজ্জিন আজান দিবে তারপরে যাব। কিন্তু যারা আজান দেন মুয়াজ্জিন, তাদেরকে কে জাগায়? তাদেরকে আল্লাহ পাক জাগায় দেয়। কারণ তাদের অন্তরে, তাদের দিলে আল্লাহ পাকের ভালোবাসা আছে বিদায় সে জাগতে পারে, জাগার ইচ্ছা রাখে, নামাজ আদায়ের ইচ্ছা রাখে, এই জন্য সে উঠতে পারে। যে ফজরের নামাজ আদায় করলো আর যে করলো না জামাতের সাথে আদায়, লা ইয়াস্তাউন, আল্লাহ পাক বলেন যে তারা কখনো সমান নয়। এই 2 গ্রুপ, 2 দল কখনো সমান হইতে পারে না। যে যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে, এসাও জামাতের সাথে আদায় করেছে, আর যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নাই, এই 2 দল এক সমান হইতে পারে না। যার দিলে যেটার প্রতি যত বেশি মহব্বত, সেইটার জন্য বিসর্জন দিতে পারে। এই কয়েকদিন বৃষ্টির ভিতর আমি অনেক যুবকদেরকে দেখলাম, বৃষ্টি চলতেছে কিন্তু মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজে সে অনবরত খেলতেছে। তার যে ঠান্ডা লাগবে, জ্বর আসবে, অসুস্থ হয়ে যাবে, এটা তার কল্পনা আসে না, চিন্তাও করে না। এখন আমার খেলার সময় হয়েছে, খেলতে হবে, সব বন্ধু বান্ধব সেখানে, আমাকে খেলতে হবে, জ্বর আসো, ঠান্ডা লাগো, বৃষ্টিতে ভিজো, সে খেলতেছে। কিন্তু সামান্য বৃষ্টির কারণে আমরা ঘর থেকে ওযু করে মসজিদে আসা তৌফিক হয় না। বুঝতে হবে আমার আপনার ঈমান দুর্বল। যে ঈমান আমাকে ঘুম থেকে জাগ্রত করে মসজিদে আনতে পারে না, অনেক সময় মসজিদের কাছে থেকেও আসতে পারে না। আবার যাদের দিলে মহব্বত আছে তারা দূর থেকেও আসতে পারে। এই জন্য নিজের ঈমান নিজে পরীক্ষার জন্য স্কেল আল্লাহ পাক দিয়েছেন। আমি দাড়ি রাখি না, নামাজ পড়ি না, আর মুখে বললাম আমি একেবারে পাক্কা মুমিন, ঈমানদার। এটা নিজেকে নিজে প্রশ্ন করেন, কেউ বলুক আর না বলুক, এই দোষ আমার মধ্যে থাকতে পারে। এজন্য নিজেকে সংশোধন করে নেই। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত, আমি নবীর ভালোবাসা তোমার অন্তরে সবচেয়ে বেশি না হবে। শুধু তাই নয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, আমি নবী যা নিয়ে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমার নিকট আমার উপরে অবতীর্ণ করেছেন, আমি রাসূল যা বলেছি, এগুলো যদি তোমার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয় না হয়, বেশি মহব্বত না করো,
তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আওয়াহু তাবাআন লিমা জিতু বি, আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলের যে অনুগত্য তার কাছে ভালো লাগে না, সে মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজির সাথে রওনা করলেন। নবীজি ওমরের হাত এইভাবে ধরলেন, হাত ধরে হাঁটতেছেন। ওমর কিছু দূর যাওয়ার পর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি ওমর আপনাকে ভালোবাসি, মহব্বত করি দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি, তবে আমার নফসের চেয়ে বেশি নয়। নবীজি বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই সত্তার হাতে যার জীবন, সেই সত্তার কসম, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারো নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু সময় চিন্তা করলেন যে আমার পয়গম্বর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কিনা। এইভাবে যখন তিনি চিন্তা করলেন, কিছুক্ষণ চিন্তার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চেয়ে এবং কি আমার জানের চেয়ে, আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। নবীজি বললেন, হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পেরেছ। তাহলে দিলে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহ, আল্লাহর রাসূলের। এটা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ পাকের ইত্তেবা করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহ পাকের বিধান মানো। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ পাক যা বলেছেন তা মানো, রাসূল যা নিয়ে এসেন সেগুলোকে তোমরা পাকড়াও করো, ধরো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। অর্থাৎ যতগুলো আমল করবে, নামাজ পড়বে, ওযু করবে, বিবাহ শাদী করবে, প্রত্যেকটা বিধানের মধ্যে আল্লাহ পাকের বিধান রয়েছে, রাসূলের সুন্নাহ রয়েছে। যেগুলো রাসূলের, আল্লাহ পাকের আদেশ যেটার মধ্যে থাকবে এবং রাসূলের সুন্নাহ থাকবে, সেটা হবে কেবল আল্লাহ পাকের হুকুম মতো। এর বাহিরে মন করা যদি আমল করে, সেটা হবে ওয়ালা তুবতিলু আমালাকুম, সেটা বাতিল হয়ে যাবে। আল্লাহ পাকের আদেশ থাকতে হবে এবং রাসূলের সুন্নাহ তরিকা অনুযায়ী সেটা হতে হবে। এজন্য প্রতিটা ইবাদতের মধ্যে সুন্নত আছে। ওযুর মধ্যে 4টা ফরজ, সমস্ত মুখ ধৌত করা, 2 হাতের কনি সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, 2 পা টাকলু সহ ধৌত করা। এই 4টা হলো ওযুর ফরজ। এই 4টার মধ্যে 1 চুল পরিমাণ কম হলে ওযু হবে না, নামাজ হবে না। এটা হলো ওযুর ফরজ। আর ওযুর মধ্যে মেসওয়াক করা, 3 বার কুলি করা, নাকে পানি দেওয়া, প্রত্যেকটা অঙ্গ 3 বার করে দোয়া, এগুলো হলো সুন্নত। তো সুন্নতের মাধ্যমে ফরজ পূর্ণাঙ্গতা লাভ করে, পূর্ণাঙ্গ হয়। ঠিক নামাজের মধ্যেও নামাজের ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে। যখন আমরা নামাজের পরিপূর্ণ সওয়াবের আশা তখনই করতে পারবো যখন সেটা সুন্নত অনুযায়ী নামাজটা হবে, সুন্নত তরিকায় নামাজ হবে। নামাজের সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব এগুলোকে রক্ষা করে যখন আমরা নামাজ পড়ব, তখন নামাজের 100% সওয়াব পাবো। এজন্য কোনো নামাজির নামাজকে ফেরেশতারা ময়লাযুক্ত কাপড় দ্বারা পেঁচাইয়া ওই নামাজির মুখে এটা নিক্ষেপ করে চলে যায় ফেরেশতা, আর বলতে থাকে, তোর নামাজ তুই নে, এই নামাজের দরকার নাই। এটা আসমান পর্যন্ত যায় না, জমিনে থেকে যায়। এজন্য যার নামাজ সুন্দর, তার আখিরাত সুন্দর, তার দুনিয়ার জীবন সুন্দর। তার নামাজ সুন্দর না, তার দুনিয়াও সুন্দর না, আখিরাতও সুন্দর হবে না। আখিরাতকে সাজাইতে হলে নামাজ দিয়ে সাজাইতে হবে, যেহেতু নামাজ হলো ঈমানের পরে সবচেয়ে দামি আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম। এজন্য সুন্নত তরিকায় আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। ওস্তাদকে জিজ্ঞেস করব, ইমামকে জিজ্ঞেস করব। এই পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করে নাই এবং বলে নাই যে হুজুর দেখেন আমার সূরাটা হয় কিনা, আমার সূরাটা হয় কিনা, আমার দোয়াগুলো হয় কিনা। ওযু ভাঙ্গার কারণগুলো আমাদের জানা নাই, কি কারণে ওযু ভাঙ্গে। এইভাবে অসংখ্য বিধিবিধান রয়েছে যেগুলো আমরা জিজ্ঞেস করি না।
জানতেও চাই না। এভাবেই আমরা মনে করি যে আল্লাহ পাক যদি মাফ করে দেয়, এই আশায় থাকি। না, এটা তো বোকামি। এই আশায় কেমনে থাকবো? ইমানদার সে আখিরাতকে মৃত্যু পর্যন্ত সাজাইতেই থাকবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষু অবস্থায় তিনি যখন সাকরাতুল মউতে, ঠিক ওই মুহূর্তে ওনার মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করে, হে আয়েশা, নবীজি কোন দিন ইন্তেকাল করেছেন? আম্মা জান আয়েশা বলেন, হে আমার বাবা, নবীজি সোমবার ইন্তেকাল করেছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আজকে কি বার? বলে আজকে সোমবার। এটা বলার সাথে সাথে সিদ্দিক আকবর বলতেছে, যদি আজকে আমার মরণ হতো তাহলে আমার মরণটা আমার নবীজির মৃত্যু যেদিন করেছেন সেদিনের সাথে মিলে যেত। কেমন আশা আকাঙ্ক্ষা! প্রতিটা কাজ কর্ম যাতে নবীর সাথে মিলে যায় সেই আশায় থাকতেন, সেই চিন্তায় থাকতেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে রওনা করেছেন। এক সাহাবী, তার জরুরতের প্রয়োজন হয় নাই, পেশাবের প্রয়োজন হয় নাই, তারপরেও সে এক পাশে গিয়ে রাস্তার পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি পথিমধ্যে কেন হাজত সারলেন? বলেন, এই জায়গায় পয়গম্বর যাওয়ার সময় এখানে ইস্তেঞ্জা করেছেন, রসুলের অনুসরণে আমি এখানে ইত্তেবা অনুসারী, আমি এখানে অনুসরণ করেছি। প্রতিটা কর্ম নবীজির সাথে মিলাইতেন। এজন্যই নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে তারাই হবে জান্নাতের দল, তারা হবে জান্নাতি লোকদের দল। তাহলে আমাদের সকলকে নবীজির এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে নিজের জীবনকে সুন্দর করতে হবে। চেষ্টা করব যাতে জুমার দিন আগে আগে আসা যায়। পুরা সপ্তাহ আমরা কোনো নসিহত শুনিয়া জুমার দিন যদি একটু জবান থেকে শুনি, বলা যায় না কোন কথায় আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবেদা, হে বান্দা, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? তুমি এমন কি দুনিয়ার সম্পদ পেয়ে গেছো যে আমার চেয়েও বেশি তুমি তোমাকে উপকার করবে? আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আলাইসাল্লাহু বিকাফিন আবেদা, হে বান্দা, তোমার কি হলো? আমার চেয়ে দয়াশীল, আমার চেয়ে বেশি অনুগ্রহশীল দুনিয়াতে তুমি পেয়ে গেছো, যার কারণে তুমি আমাকে বাদ দিয়ে দিছো। এজন্য যুবকদেরকেও বলবো, যখন আমরা রাতের বেলা ঘুমাইবো তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার নিয়ত করে যদি ঘুমাই তাহলে অবশ্যই আল্লাহ পাক তৌফিক দিবেন। চেষ্টা করলে আল্লাহ পাক তৌফিক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে নাই, আমরা 4 রাকাত কাবলা জামাত